রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে। তৃণমূলকে সরিয়ে সরকার গঠন করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর ঘটনার কথা উঠে আসছে। ইতিমধ্যে বিভিন্ন তৃণমূল নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে ত্রিপল, কম্বল সহ সরকারি ত্রাণের নানা সামগ্রী উদ্ধারের ঘটনাও ঘটেছে। এবার উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের ডান হাত বলে পরিচিত বাপ্পা সাহার বাড়ি থেকে উদ্ধার হলো সাদা থান, শাড়ি, কম্বল ও ত্রিপল। উদ্ধার হওয়া সাদা থান বাপ্পা সাহার বাড়ির এক মহিলাকে পরিয়ে দেয় উত্তেজিত জনতা। পাশাপাশি বাপ্পা সাহাকেও মারধর করা হয়। মারধরের জেরে কার্যত কোনো রকম পোশাক ছাড়াই দৌড়তে শুরু করেন তিনি। গোটা ঘটনার ছবি এই মুহূর্তে ভাইরাল, দেখুন। আমি দামি কম্বল স্যার। দেখলেন তো কি ঘটনা ঘটেছে। অন্যদিকে এই উত্তর দমদম পুরসভারই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর দাসের বাড়ি গিয়ে তাকেও মারধর এবং তার বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। মারের চোটে চোখ মুখ ফুলে যায় শঙ্কর দাসের। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় নিমতা থানার পুলিশ। সেই ছবিটাও দেখাই আপনাদের। সবাই মিলে মেরেছে যত লোক এই আসছে আর যত লোক ছিল সবাই যাইছে, সবাই মিলে মেরেছে। অন্যদিকে এই পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের ডাক্তার বাগানের বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী যেমন কম্বল, ত্রিপল ট্রাক্টরে করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষজন ট্রাক্টরটি দেখতে পেয়ে আটকে দেন। অন্যদিকে বাড়ির একটি ঘর থেকে নিরোধ সহ আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই ছবিটাও দেখাই আপনাদের। স্থানীয় বাসিন্দা পায়েল শিকদার কি বলছেন শুনবো। আমাদের কি বলার আছে, এই তালা দিয়ে তালার ভেতরে কি হচ্ছে আমরা তো এসে দেখতে যাচ্ছি না। এখন রাত 2টোর পরে এখানে বাইকের ছয়লা পড়ে, সন্ধ্যাবেলার থেকে ছেলেদের এখানে পার্টি অফিসের ছেলেদের বাইক থাকে, কাদেরকে জানাবো? যেখানেই জানাবো তার তো কোনো রিয়াকশন কিছুই হয় না। এখানে সবার পুলিশ আছে, সবাই আছে, তালা খুলে দেখুন এর ভেতরে কি আছে। আপনি তো দেখছেন, এখন কি বলবেন এই যে কম্বলগুলো আপনার? এখন আর কি বলার আছে, তারা যদি শীতকালের জিনিস স্টোর করে রেখে দেয় এরপরে উনি নানান জায়গায় গিয়ে বিলালে তার নাম হবে, আমাদের তো কিছু করেন না। আমরা এই ঘটনায় বিধান বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি নেতা নেত্রীরা।
বিজেপি নেতা পার্থ দে সরকার, তিনি কি বলছেন শুনবো। আজকে আমি 27 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ। আমার এই পার্টির যে বিএলএ 2 উনি আমাকে ফোন করলো যে দাদা আমি কিছু প্যাকেট ভর্তি ট্র্যাক্টরে গাড়ি 2-3 বার নিয়ে যেতে দেখলাম, কি আছে জানি না। এবং বর্তমান যে অবস্থা তাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় উই পোকায় টাকা খাচ্ছে, বিভিন্ন জায়গায় টাকা ধরা পড়ছে। অসামাজিক কাজকর্মে লিপ্ত ছিল তৃণমূল, তাদের কুকর্মের ফল আজকে আমরা ধরিয়ে দিচ্ছি প্রশাসনের কাছে এবং মিডিয়ার সামনে। তো উনি যখন আমাকে বলল আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই বাড়িটি 22 নম্বর ওয়ার্ডে আমাদের অবস্থিত এবং এর সংলগ্ন 27 নম্বর ওয়ার্ড এবং 23 নম্বর ওয়ার্ড, এখানে যারা কার্যকর্তারা রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এছাড়াও পাড়ার লোক রয়েছে। দীর্ঘদিন এই তৃণমূল সরকারের নেতৃত্ব দিয়েছে বিধান বিশ্বাস মহাশয় এবং ওনার নেতৃত্বে জমি দখল থেকে শুরু করে পুকুর দখল থেকে শুরু করে সব রকম অসামাজিক কাজ এই এলাকায় হয়েছে। আমরা ভুক্তভোগী সেই সমস্ত অসামাজিক কাজের। আজকে আমরা যে কম্বল দেখতে পেয়েছি, এই কম্বলগুলো যে গাড়ির চালক রয়েছে ট্র্যাক্টরের, উনি একটা আমাকে সফট কপি দেখিয়েছে, ওনার কাছে ঈদের সময় নাকি এইগুলো এসেছিল। বিজেপি নেতা দিলীপ সি কি বলছেন শুনবো। ঈদ উপলক্ষে যে আমাদের যারা সংখ্যালঘু ভাইরা তারা কিছু সামগ্রী সরকার থেকে দিয়েছিল, তখন তৃণমূলের সরকার, কিন্তু সেই সামগ্রী যেটা শীতকালে হয়তো দেওয়া হয় সেই সামগ্রী এখানে ছিল। অর্থাৎ বিধান বিশ্বাসের এই উত্তর দমদমের যে চেয়ারম্যান, তার পার্সোনাল কল্পনা ফিশারিজে এই সরকারি মাল গোডাউন ছিল। অর্থাৎ মানুষ পায়নি, মানুষ কোনো সেবা পাচ্ছে না, উনার রেখে দিয়েছে এখানে। এখন গরমকাল, এখন এখান থেকে কম্বল বের করে একের পর এক গাড়ি পাচার হচ্ছে। প্রায় 8-10টা গাড়ি চলে গেছে অলরেডি। বিজেপি নেত্রী পিঙ্কি পাল কি বলছেন শুনবো। আমরা এই অভিযোগ জানাতেই আজকে আপনাদেরকেও ডাকা বা সকল কর্মীদেরকে ডাকা বা যারা আশেপাশে আছেন তারাও এসছেন, যে দেখুক তারা আজকে যে আমাদের চেয়ারম্যান বিধান বিশ্বাস মহাশয়, তার মায়ের নামে যে কল্পনা ফিশারি একটা ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে সমস্ত ত্রাণ সামগ্রী মজুদ। এই ত্রাণ সামগ্রী ছিল গরিব মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু তারা পায়নি। আজকে অবধি 3খানা গাড়ি মাল অলরেডি চলে গেছে বস্তা ভর্তি। তারপরে আমরা এই গাড়িটাকে ধরেছি, আমরা জানতে চাইছি এর মধ্যে কি আছে, এই মাল কোথায় গেছে। এরপরেও আমাদের আরো জানার আছে এই রুমটার লক খোলাতে হবে, রুমটার ভিতরে আমরা সবাই চেক করবো যে কি আছে। ত্রাণ সামগ্রী থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। ভিতরে শুনছি এই অভিযোগ আছে ভিতরে লোক রয়েছে, কেউ রয়েছেন। এতক্ষণ যিনি তালা খুলে দিচ্ছিলেন তার যদি ভয় না থাকে সে পালিয়ে গেল কেন? যিনি তালা খুলে দিচ্ছিলেন, এই মাল তোলা হচ্ছিল, তিনি এখন পালিয়ে গেলেন কেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।